আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা তৃতীয় অধ্যায় টাইপ 5 এর কোশ্চেন আলোচনা করব। দেখো আমাদের টাইপ 5 এর বিষয়টা হচ্ছে কি বিশ্বের বিভিন্ন স্থানে সময় নির্ণয় পদ্ধতি। ঠিক আছে, তো আমরা বিশ্বের বিভিন্ন স্থানে কিভাবে সময় নির্ণয় করে তো আমরা এখন দেখব। আচ্ছা, তো দেখো আমাদের মূলত প্রথম কোশ্চেনটা হচ্ছে 120 নম্বর, বলতেছে মূল মধ্যরেখায় কি বললাম যে মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন কি এই শুক্রবার মধ্যাহ্ন বলতে বোঝাইতেছে যে শুক্রবার যে দুপুর 12টা। ঠিক আছে, মধ্যাহ্ন মানে হচ্ছে কি দুপুর 12টা 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন কত সময় হবে। এখন দেখো 180 ডিগ্রি দ্রাঘিমা, তো আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে কত, 1 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তো 180 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করলে সময়ের পার্থক্য হয় 180 গুণ 4 মিনিট। তার মানে হচ্ছে এটা হচ্ছে কত হয় 180 গুণ 4, এটা হচ্ছে দেখো 720 মিনিট। কত? 720 মিনিট। এখন এই 720 মিনিটে কত মিনিট ভাগ হয়, দেখো 700 ভাগ হচ্ছে কি 720 ভাগ 60 দিবা, তার মানে কি 12 ঘন্টা। প্রায় কি 12 ঘন্টা হচ্ছে কি সময়ের পার্থক্য হয়। কত ঘন্টা? 12 ঘন্টা। এখন দেখো এই 12 ঘন্টা বলতেছে 180 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় তখন কত হবে মূল মধ্যরেখায় যখন শুক্রবার মধ্যাহ্ন। দেখো শুক্রবার মধ্যাহ্ন দিয়েছে, এখন পশ্চিমে বলতেছে, এখন পশ্চিমে হওয়ার কারণে কি করে দেবা তুমি, জাস্ট বিয়োগ করে দিবা। এই যে শুক্রবার মধ্যাহ্ন মানে শুক্রবার 12টা থেকে 12 ঘন্টা বিয়োগ করে দিবা। শুক্রবার কি 12টা থেকে বিয়োগ করে দিলে, দেখো শুক্রবার দুপুর 12টা থেকে বিয়োগ করে দিলে 12 ঘন্টা, তাহলে হয় বৃহস্পতিবার রাত 12টা। কি হয়? বৃহস্পতিবার রাত 12টা হয়। আচ্ছা, এরপরে 121 নম্বর কোশ্চেনটা যে ক স্থানে দ্রাঘিমা কি বলতেছে যে ক স্থানে দ্রাঘিমা 50 ডিগ্রি পশ্চিম, এর প্রতিবাদ স্থান দ্রাঘিমা কত হবে। তো দেখো প্রতিবাদ স্থান বলতে বোঝাইতেছে যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে। তো এখন কি দ্রাঘিমা রেখার সাহায্যে যদি প্রতিবাদ স্থান নির্ণয় করতে চাও তাহলে জাস্ট 180 ডিগ্রি থেকে কি করে দিবা, ওই যে দ্রাঘিমাটা বিয়োগ করে দিবা। কি এই 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করে দিলে হয় 130 ডিগ্রি। এই পশ্চিম থাকলে কি হয়ে যাবে, এই পশ্চিম থাকলে পূর্ব হয়ে যাবে, কারণ প্রতিবাদ স্থানের কাকে বলে যে কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে। তো দেখো এই পশ্চিম থাকলে কি হয়ে যাবে, পূর্ব হয়ে যাবে, তাহলে 180 30 ডিগ্রি কি পূর্ব। আচ্ছা, এরপরে 122 নম্বর কোশ্চেনটা দেখো। আচ্ছা, 122 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে এম ও এন স্থান এর দ্রাঘিমা যথাক্রমে 40 ডিগ্রি ও 50 ডিগ্রি পশ্চিম, একটা 40 ডিগ্রি পূর্ব আর একটা হচ্ছে 50 ডিগ্রি পশ্চিম। তো দেখো দ্রাঘিমা দুইটা দুই দিকে, এখন দ্রাঘিমা যদি দুইটা দুই দিকে হয় তাহলে আমরা দ্রাঘিমান কি করে দিই, যোগ করে দিই। দেখো কি করে দিই, যোগ করে দিই, মানে কি 50 আর 40 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়। এখন 90 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় কত ঘন্টা, দেখো যে 90 ডিগ্রিতে 1 ডিগ্রির জন্য আমরা যদি পাই, দেখো 1 ডিগ্রির জন্য যদি পাই হচ্ছে 4 মিনিট, 4 মিনিট পাই, তাহলে 90 ডিগ্রির জন্য পাবো 360 মিনিট। এখন 360 মিনিটে হয় হচ্ছে কত ঘন্টা, 360 মিনিটে হয় দেখো 360 ভাগ 60, 6 ঘন্টা হয়। কত ঘন্টা? 6 ঘন্টা হয়। এখন দেখো এই 6 ঘন্টা, এখন যে 6 ঘন্টা বলতেছে এই স্থানের সময় সকাল 11টা হলে এই স্থানের সময় কত। এখন দেখো একটা এখন বুঝতে হবে যে এই যে স্থানে আমাদের সময় নির্ণয় করতে দিছে এই স্থানের সময় কত হবে যে এম স্থানের সময় সকাল, এখন এন স্থানটা আমাদের কোন দিকে অবস্থান এটা দেখতে হবে। ঠিক আছে, কোন দিকে দেখতে হবে, এম এর দ্রাঘিমা দেখো 40 ডিগ্রি, তো এটা 40 ডিগ্রি, এটা মনে করো আনুমানিক সরি এটা হচ্ছে পূর্ব দিকে, আর এটা হচ্ছে দেখো এটা পূর্ব দিকে, এটা হচ্ছে এম এর দ্রাঘিমা কি এম, আর এন এর দ্রাঘিমা কোন দিকে, এন এর দ্রাঘিমা দেখো এটা হচ্ছে এন এর দ্রাঘিমা, এটা হচ্ছে কি এন এর দ্রাঘিমা, এন হচ্ছে কোন দিকে, পশ্চিম দিকে, এটা হচ্ছে এন এর দ্রাঘিমা। তো এই যে এইটা থেকে এম থেকে এন কোন দিকে অবস্থান করছে, এম থেকে এন কোন দিকে অবস্থান করছে, পশ্চিম দিকে অবস্থান করছে। কোন দিকে? পশ্চিম দিকে। তো এখন দেখো পশ্চিম দিকে হলে দ্রাঘিমা আমরা কি করে থাকি, বিয়োগ করে থাকি। কি করে থাকি? বিয়োগ করে থাকি। এখন দেখো এই যে সকাল 11টা থেকে তুমি কি করবা, এই 6 ঘন্টা বিয়োগ করে দিবা। কি করলাম, সকাল 11টা থেকে 6 ঘন্টা বিয়োগ করলে তোমার কি সময় পিছিয়ে যাবে, তার মানে হয়ে যাবে কি, দেখো সকাল 11টা থেকে 6 ঘন্টা বিয়োগ করে দিলে হয় ভোর 5টা। কত হয়? ভোর 5টা হয়। দেখো 11টা থেকে 5 বাদ দিলে, 11টা থেকে 6 বাদ দিলে 5 হয়, আর সকাল ছিল, তার মানে কি সকাল থেকে যখন তুমি ব্যাকে আসবা তাহলে সময়টা হয়ে যাবে কি ভোরবেলা হয়ে যাবে, তাহলে কি 5টা হলে ওটাকে আমরা কি ভোর বলতেছি। ঠিক আছে, তাহলে কি ভোর 5টা। আচ্ছা, এরপরে 123 নম্বর কোশ্চেন কি 123, তো 123-এ বলতেছে যে কোনো একটি স্থানের অবস্থান 26 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়
ওই স্থানের প্রতিবাদ কত হবে। এখন দেখো যে প্রতিবাদ স্থান নির্ণয় করে দিয়েছে একটা অক্ষাংশ দিয়ে আর একটা হচ্ছে কি দ্রাঘিমা অংশ দিয়ে, ঠিক আছে। তো অক্ষাংশের ক্ষেত্রে দেখো, অক্ষাংশের ক্ষেত্রে প্রতিবাদ স্থান নির্ণয় করা সহজ জিনিস। আমরা বলতেছি এই 26 ডিগ্রি উত্তর থাকলে জাস্ট 26 ডিগ্রি দক্ষিণ করে দিবা, কি করে দিবা 26 ডিগ্রি দক্ষিণ। তো দেখো 26 ডিগ্রি দক্ষিণ, এটা তো 26 ডিগ্রি দক্ষিণ আছে, এটাতেও 26 ডিগ্রি দক্ষিণ আছে। তো এখন পরবর্তীটা দেখি, আর 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা। এখন দেখো দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থান নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি বললাম যে 180 থেকে ওই জিনিসটা কি দিবা, এই যে যে যত ডিগ্রি দ্রাঘিমা থাকবে এটা বিয়োগ করে দিবা। তো 180 থেকে যদি তুমি 91 বাদ দাও, 180 ডিগ্রি দ্রাঘিমা মাইনাস হচ্ছে কি 91 ডিগ্রি, তারপরে কি 89 ডিগ্রি। দেখো কত আসতেছে, 89 আসতেছে। এখন এই 89 দেখো এখানে পূর্ব থাকলে কি হয়ে যাবে, পশ্চিম হয়ে যাবে। কি হয়ে যাবে, পশ্চিম হয়ে যাবে। তো দেখো এখানে পশ্চিম হয়ে যাবে। তো এই দুইটার মধ্যে কি পূর্ব এটা, তাহলে এটা পশ্চিম, তার মানে কি রাইট হচ্ছে কি এটা। আচ্ছা, এরপরে 124 নম্বর কোশ্চেনটা দেখো। 124 নম্বরে একটা ছক দিয়েছে। তো এটা হচ্ছে কি গ্রিনিস। দেখো এই গ্রিনিসের 0 ডিগ্রি, তো মানে কি এটা হচ্ছে মূল মধ্যরেখা। কি বললাম, এটা হচ্ছে মূল মধ্যরেখা। তো দেখো এই মূল মধ্যরেখা থেকে এটা হচ্ছে কি পূর্ব দিক আর এটা হচ্ছে কি পশ্চিম দিক। তো একটা হচ্ছে দেখো পূর্ব দিকে দ্রাঘিমা দেওয়া আছে 80 ডিগ্রি আর পশ্চিম দিকে দ্রাঘিমা দেওয়া আছে সেম 80 ডিগ্রি। তো 80 80, দেখো একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক। তো এখন কোশ্চেনটা হচ্ছে কি বলতেছে এ ও বি স্থানের, এ ও বি এর সময়ের পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, সময়ের পার্থক্য চাইতেছে। তো দেখো সময়ের পার্থক্য আমরা যদি দ্রাঘিমা দুইটা দিকে দেখি, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক, তাহলে দ্রাঘিমা দুটি কি করে দিই, যোগ করে দিই। তাহলে 80 80 যোগ করলে হয় 160। কত হয়, 160 হয়, ঠিক আছে 160। তো 160 ডিগ্রি। এখন 160 ডিগ্রির জন্য আমরা কত মিনিট পাবো, কত ঘন্টা পাবো। দেখো 1 ডিগ্রির জন্য আমরা পাই হচ্ছে 4 মিনিট। তাহলে 160 ডিগ্রির জন্য আমরা পাবো তাহলে 160, তাহলে 160 গুণ 4, তাহলে কি 640 মিনিট। কত মিনিট, দেখো 640 মিনিট। এখন এই 640 মিনিটকে তোমাকে ঘন্টায় রূপান্তর করবা, ভাগ দিবা হচ্ছে 60 দিয়ে, তারপরে হচ্ছে এটা 10 ঘন্টা 40 মিনিট। কত, 10 ঘন্টা। তাহলে 9 ঘন্টা না, 9 ঘন্টা 20 মিনিট না, 10 ঘন্টা 40 মিনিট। তাহলে 10 ঘন্টা 40 মিনিট হচ্ছে কি আনসার হচ্ছে কি কতে। দেখো 10 ঘন্টা 40 মিনিট কোথায়, আনসার হচ্ছে কি কয়ে। আচ্ছা, এরপরে পরবর্তী প্রশ্নটা দেখি, 25 নম্বর কোশ্চেনটা। 25 নম্বর কোশ্চেনটা বলতেছে যে ক ও খ বিন্দু দ্রাঘিমা যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব ও 80 ডিগ্রি পূর্ব। দেখো এখন এই দুইটা দ্রাঘিমা সেম একই দিকে দেওয়া আছে। কি বললাম, একই দিকে দেওয়া আছে। তো কি দ্রাঘিমা পূর্ব দিকে, এটাও পূর্ব দিকে। এখন কি ক বিন্দু দ্রাঘিমা 60 ডিগ্রি, খ বিন্দু দ্রাঘিমা হচ্ছে কি 80 ডিগ্রি পূর্ব। এখন বলতেছে ক বিন্দুর স্থানের সময় সকাল 10টা। কি বলতেছে, এই ক বিন্দুর স্থানের সময় সকাল হচ্ছে 10টা হলে খ বিন্দুর স্থানের সময় কত। তো এখন আমরা দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তো দেখো দ্রাঘিমার পার্থক্য আমরা বুঝতে পারতেছি যে যেহেতু পূর্ব দিকে এটাও পূর্ব দিক দিয়েছে, তো দুইটা সেম দিক দিয়ে থাকলে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করব। তাহলে 80 থেকে 60 বাদ দিলে হচ্ছে কি কত মিনিট হয়, 20 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়, 20 ডিগ্রি। এখন দেখো 20 ডিগ্রির জন্য আমরা পাবো হচ্ছে কত, মূলত কত মিনিট, 80 মিনিট। কত মিনিট পাবো, 80 মিনিট। তাহলে 80 মিনিটকে আমরা যদি ঘন্টায় কনভার্ট করি হয় 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 20 মিনিট হয়। 1 ঘন্টা 20 মিনিট হয়। এখন দেখো বলতেছে, এখন বুঝতে হবে তোমাকে যে আমরা পরবর্তীতে এইটা যোগ করব না বিয়োগ করব, ঠিক আছে। তো আমাদের ক এর দ্রাঘিমা হচ্ছে 60 ডিগ্রি। দেখো পূর্ব, তো মূলত মনে করো যে এটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা অবস্থিত। তো মনে করো যে এটা হচ্ছে কি 60 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে ক, ঠিক আছে। আর 60 ডিগ্রি আরেকটা আছে 80 ডিগ্রি। তো এই যে এটা যদি 60 হয় তাহলে অবশ্যই 80 তো এই পাশে হবে আর একটু বেশি হবে, তাহলে বেশি হলে এটা হচ্ছে 80। তো মূলত এটা হচ্ছে কি খ। তো দেখো এখন এই ক থেকে খ কোন দিকে অবস্থান করছে, এই ক থেকে খ। দেখো এই ক থেকে খ আমরা বলতেছি পূর্ব দিকে অবস্থান করছে। কি কোন দিকে, পূর্ব দিকে। এখন দেখো পূর্ব দিকে হলে সময় আমরা কি করি বলতো, পূর্ব দিকে হলে সময় আমরা যোগ করি। এখন দেখো এই মূল মধ্যরেখা থেকে, কি বললাম, এই মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাব সময়ের পার্থক্য তত বাড়তে থাকবে। তার মানে হচ্ছে এই সকাল 10টা থেকে দেখো এই 1 ঘন্টা 20 মিনিট কি করে দেব, যোগ করে দেব। তাহলে সকাল 10টার সাথে 1 ঘন্টা যোগ করলে হয় সকাল 11টা আর 10 মিনিট আর হচ্ছে কি 20 মিনিট, তাহলে কি সকাল 11টা 20 মিনিট। আচ্ছা, এরপরে 126 নম্বর কোশ্চেনটা। 126 নম্বরে বলতেছে যে সি ভৌগোলিক রেখাটি ঢাকা শহরের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে কল্পনা করা হয়েছে। সি রেখাটির নাম কি। এখন দেখো আমাদের ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, একদম কি মাঝখানে অবস্থিত। কোনখানে, মাঝখানে। তো দেখো একটা রেখা কল্পনা করা হয়েছে, এইটা এই রেখাটি বাংলাদেশের উপর দিয়ে মাঝখান দিয়ে গেছে। তো এই রেখাটার নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা। কি রেখা, কর্কটক্রান্তি রেখা। এই কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে।
আচ্ছা 127 নম্বর কোশ্চেনটা, কোন রেখাটি বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে? তো আমরা জানি যে মাঝামাঝি দিয়ে অতিক্রম করেছে এই কর্কটক্রান্তি রেখাটি। আচ্ছা এবার হচ্ছে 128 নম্বর কোশ্চেন। আচ্ছা একটা উদ্দীপক আছে, দেখো যে উদ্দীপকটি পড়ে বলতেছে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। বলতেছে শাহিনের বন্ধু তিতাস সিউলে বাস করে। আচ্ছা সিউল হচ্ছে কি দক্ষিণ কোরিয়ার রাজধানী, ঠিক আছে। তো সিউল বাংলাদেশ থেকে কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? সিউল বাংলাদেশ থেকে পূর্ব দিকে অবস্থিত দিয়ে দিয়েছে। তো একদিন শাহিন তাকে সন্ধ্যা 7টায় ফোন দেয়, কি বলতেছে? সন্ধ্যা 7টায় ফোন দেয়। তো তিতাস তখন বলল আমাদের এখানে দেখো আমাদের এখানে হচ্ছে কি কত বাজে? রাত 9টা 32 মিনিট। কি বলতেছে? এখন আমাদের এখানে রাত 9টা 32 মিনিট। তো বলতেছে উদ্দীপকের আলোকে বাংলাদেশের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব হলে সিউলের দ্রাঘিমা কত? এখন দেখো সিউলের দ্রাঘিমা কত। এখন আমরা জানি বাংলাদেশ থেকে সিউল কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। এখন পূর্ব দিকে হলে সময় আমরা কি করি? দেখো মূলত এটা হচ্ছে মূল মধ্যরেখা, এখানে মূলত বাংলাদেশের অবস্থান, এখানে হচ্ছে কি সিউলের অবস্থান। তাহলে এখান থেকে এটা হচ্ছে কি পূর্ব দিকে অবস্থিত। তাহলে পূর্ব দিকে হলে কি দ্রাঘিমাও বেশি হবে, দ্রাঘিমা বেশি হবে, বুঝছো? তো আমাদের বাংলাদেশের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের দ্রাঘিমা বেশি হবে। এখন দেখো এখানে আমাদের দুটা সময় দেওয়া আছে, এই সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে। কি করতে হবে? পার্থক্য নির্ণয় করতে হবে। এখন তোমাকে এই 9টা 32 মিনিট থেকে, কি বললাম? 9টা 32 মিনিট থেকে এই সাতটা কি করতে হবে? এই 7টা বাদ দিতে হবে। তাহলে 9টা থেকে 7টা বাদ দিলে হয় 2টা 32 মিনিট। এখন দেখো এই 2 ঘন্টা 32 মিনিট পাইছো। এখন এই 2 ঘন্টা 32 মিনিটকে তোমাকে মিনিটে কনভার্ট করতে হবে। এখন কি 2 ঘন্টা 32 মিনিটকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে হয় হচ্ছে 120 মিনিট যোগ এই 32 মিনিট, তাহলে হচ্ছে কত হয়? 152 মিনিট। কত হয়? 152 মিনিট। এখন দেখো আমরা জানি যে 4 মিনিট সময়ের ব্যবধানের জন্য 4 মিনিট সময়ের ব্যবধানের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 1 ডিগ্রি। তাহলে 152 জন্য কত হবে? তো 152 জন্য হবে 152 ভাগ হচ্ছে কি 4 হয়ে যাবে। তাহলে কি 152কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 152 ভাগ 4, তাহলে 38 মিনিট। কত মিনিট পেলাম? 38 মিনিট পেলাম, ঠিক আছে। দেখো এটার জন্য পেলাম আমরা 38 ডিগ্রি, সরি 38 ডিগ্রি পেলাম। কত ডিগ্রি পেলাম? 38 ডিগ্রি পেলাম। এখন 38 ডিগ্রি দেখো বলে দিয়েছে যে সিউল বাংলাদেশ থেকে পূর্বে অবস্থিত। এখন পূর্ব হলে পূর্ব দিকে অবস্থিত হওয়ার কারণে দ্রাঘিমা কি করে থাকি? আমরা যোগ করে থাকি। এখন বাংলাদেশের দ্রাঘিমা যদি 90 ডিগ্রি হয় তাহলে 90 এর সাথে এই 38 কি করে দেব? যোগ করে দেব। তাহলে 90 যোগ 38 তাহলে হচ্ছে 128 ডিগ্রি। তাহলে 128 ডিগ্রি হচ্ছে কি কত আনসার, ঠিক আছে। এরপরে 129 নম্বর কোশ্চেন। 129 নম্বরে বলতেছে যে উক্ত সময়ের এমন পার্থক্যের কারণ। কি বলতেছে? উক্ত সময়ের এমন পার্থক্যের কারণ মূলত হচ্ছে, এখানে একটু মিস্টেক, ঠিক আছে। এখন দেখো যে পৃথিবীর আহ্নিক গতি, আচ্ছা উক্ত সময় বলতেছে জাস্ট ওই সময়টুকুর পার্থক্যের কারণ কিসের জন্য? তো আহ্নিক গতির কারণে না। আহ্নিক গতির কি পুরো একটা দিন লাগে, পৃথিবীর বার্ষিক গতি, তো বার্ষিক গতির ক্ষেত্রে একটা বছর লাগে। এটা মূলত দ্রাঘিমার পার্থক্যের কারণে। কিসের পার্থক্যের কারণে? দ্রাঘিমার। তো দেখো দ্রাঘিমার পার্থক্যের কারণে যার জন্য আমরা বলছি কি আনসার খ। এখন কি দ্রাঘিমা, দেখো যে এই স্থানের যেটা মূল মধ্যরেখা, এই স্থানে যত দ্রাঘিমা আছে এই স্থানে তত দ্রাঘিমা নাই। এখন কি এই স্থানে আমাদের বাংলাদেশের দ্রাঘিমা আছে কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, আর এটার বেশি হবে। মানে কি যত পূর্ব দিকে যাবা তত দ্রাঘিমার পার্থক্য বাড়তে থাকবে। তার জন্য কি দ্রাঘিমার পার্থক্যের জন্য কি এমন হয়েছে। আচ্ছা 130 নম্বরটা দেখি। আচ্ছা এরপরে 130 নম্বর কি বলতেছে যে 130 নম্বর কোশ্চেনটা যে নিরক্ষরেখা বর্ণনা করা হয়েছে কিভাবে? বলতেছে দুই মেরু থেকে সমান দূরত্বে, অবশ্যই দুই মেরু থেকে সমান দূরত্বে পূর্ব পশ্চিমে বেষ্টন করে। যত দেখো নিরক্ষরেখা পূর্ব পশ্চিমে বেষ্টন করে, আচ্ছা উত্তর দক্ষিণে বেষ্টন করে। তো উত্তর দক্ষিণে নিরক্ষরেখা বেষ্টন করে না। মনে করো যে এটা হচ্ছে পৃথিবী। তো এই যে পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর মাঝখান বরাবর পূর্ব থেকে পশ্চিমে, কি বললাম? এই পূর্ব থেকে এই পশ্চিমে কল্পিত একটা রেখা অঙ্কন করা হয়েছে। এই কল্পিত রেখাকে আমরা বলতেছি কি নিরক্ষরেখা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি তাহলে 1 এবং 2 ক। আচ্ছা এরপরে 131 নম্বর কোশ্চেন। আচ্ছা 131 নম্বর বলতেছে নিউজিল্যান্ড রাষ্ট্রটির অবস্থান নিরক্ষরেখার দক্ষিণ দিকে। কোন দিকে? নিরক্ষরেখার দক্ষিণ। দেখো মনে করো যে এটা হচ্ছে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার এইখানে নিউজিল্যান্ডের অবস্থান, মানে কি দক্ষিণ দিকে অবস্থান করছে। তো নিউজিল্যান্ড রাষ্ট্রটি কোন গোলার্ধে অবস্থিত? তাহলে নিউজিল্যান্ড রাষ্ট্রটি অবশ্যই দক্ষিণ গোলার্ধে অবস্থিত। কোন গোলার্ধে অবস্থিত? দক্ষিণ গোলার্ধে অবস্থিত। আচ্ছা 132 নম্বর যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত? তো দেখো নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরু, দেখো আমরা জানি যে নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব প্রায় হচ্ছে কি 90 ডিগ্রি। কত ডিগ্রি? কৌণিক দূরত্ব 90 ডিগ্রি কৌণিক দূরত্বে প্রত্যেকটা জিনিস অবস্থান করে। আচ্ছা 133 নম্বর কোশ্চেনটা।
আচ্ছা, পরবর্তী 133 নম্বর বলতেছে যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশকে কি রেখা বলে? আমরা জানি যে দেখো এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরের রেখাকে কর্কটক্রান্তি রেখা বলে। কি রেখা বলে? কর্কটক্রান্তি। আর 23.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে মকরক্রান্তি রেখা বলে, ঠিক আছে? আর 66.5 ডিগ্রি উত্তরের রেখাকে সুমেরু রেখা বলে, আর হচ্ছে 66.5 ডিগ্রি দক্ষিণের রেখাকে কুমেরু রেখা বলে। তো দেখো এখানে আমরা 4টা রেখাই শিখে গেলাম, ঠিক আছে? 5টা রেখা শিখে গেলাম। আচ্ছা, এরপরে একটা উদ্দীপক আছে, দেখো যে উদ্দীপকটি পড়ে বলতেছে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দাও। তো বাংলাদেশের মধ্যভাগ দিয়ে পূর্ব পশ্চিমে একটি বিশেষ ভৌগোলিক রেখা অতিক্রম করেছে যার একটি তাৎপর্য আছে। তো আমরা জানি যে বাংলাদেশের মধ্যভাগ দিয়ে একটা রেখা অঙ্কন করা আছে। একটা হচ্ছে মূল, দেখো কর্কটক্রান্তি রেখা। কি রেখা? এটা হচ্ছে নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে একটা রেখা আছে, এটা হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা। বলতেছে উক্ত ভৌগোলিক রেখার নাম কি? তো আমরা জানি যে উক্ত ভৌগোলিক রেখাটির নাম হচ্ছে কর্কটক্রান্তি রেখা, সরি কর্কটক্রান্তি রেখা। আচ্ছা, এরপরে দেখো যে 135 নম্বর কোশ্চেনটা কি? 135-এ বলতেছে পৃথিবীর উত্তর দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলে? বলতেছে পৃথিবীর উত্তর দক্ষিণে, দেখো এই যে উত্তর এটা, আর এটা হচ্ছে কি দক্ষিণ। তো উত্তর দক্ষিণে কল্পিত রেখার দক্ষিণ প্রান্ত বিন্দুকে কি বলে? আচ্ছা, দক্ষিণ প্রান্ত বিন্দু, এই যে দেখো এই দক্ষিণী প্রান্ত বিন্দুকে আমরা বলতেছি, এটা যদি সুমেরু হয় এটা হবে কি কুমেরু হবে। কি হবে? এটা হবে কুমেরু হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে বলতেছি 136 নম্বর যে কুমেরু বৃত্ত নামে পরিচিত কোন অক্ষাংশ? তো আমরা জানি কুমেরু, দেখো এটা হচ্ছে সুমেরু, এটা হচ্ছে কি কুমেরু। সুমেরু হচ্ছে উত্তরে আর কুমেরু হচ্ছে দক্ষিণে। তাহলে কি 66.5 ডিগ্রি, এই কুমেরু রেখার মান 66 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে? তাহলে 66.5 ডিগ্রি দক্ষিণ, তার মানে হচ্ছে কি এটা, মানে কি ঘ। আচ্ছা, এরপরে বলতেছে 137 যে সমঅক্ষ রেখা সর্বোচ্চ অক্ষাংশ কত ডিগ্রি? সমঅক্ষ রেখা সর্বোচ্চ অক্ষাংশ হচ্ছে কি 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, 137-এর পরে আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো 138 নম্বরে একটা উদ্দীপক আছে, দেখো যে উদ্দীপকটি দেখি পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। এখন দেখো এটা পূর্ব, এটা পশ্চিম। তো দেখো অনেকগুলো অক্ষাংশ দেওয়া আছে, এটা আছে ক3 অক্ষাংশ। কি? এটা ক3 অক্ষাংশ। দেখো এই ক3 অক্ষাংশ সবচেয়ে এখানে কি বড় অক্ষাংশ। তো দেখো অনেকগুলো দেওয়া আছে এখানে। এখন বলতেছে যে কোন রেখার অক্ষাংশ সবচেয়ে বেশি? তো আমরা বললাম যে ক3 অক্ষাংশ সবচেয়ে কি এখানে বড় একটা অক্ষাংশ। আচ্ছা, এরপরে আছে 139 ডিগ্রি, 139 নম্বর কোশ্চেনটা যে কোন স্থানের অবস্থান জানা যায় কিসের সাহায্যে? তো আমরা জানি যে অক্ষরেখার সাহায্যে, দ্রাঘিমারেখার সাহায্যে নাকি নিরক্ষরেখার সাহায্যে? তো আমরা জানি যে এটা মূলত জানা যায়, দেখো নিরক্ষরেখার সাহায্যে কোন স্থানের যে অবস্থান জানা যায় না, এটাও জানা যায় অক্ষরেখা আর হচ্ছে কি দ্রাঘিমারেখার সাহায্যে। কি? অক্ষরেখা দ্রাঘিমা, তার মানে 1 আর 2। আচ্ছা, 140 নম্বর কোশ্চেনটা যে সর্বোচ্চ দ্রাঘিমা কত ডিগ্রি? তো আমরা জানি যে সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। কত ডিগ্রি? সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখো যে 141 নম্বর যে কোন স্থানের সময় কিসের সাহায্যে নির্ণয় করা যায়? তো দেখো আমরা জানি যে কোন স্থানের সময় মূলত হচ্ছে দ্রাঘিমা রেখার সাহায্যে নির্ণয় করে থাকি, অক্ষাংশের সাহায্যে না, মূল মধ্যরেখার সাহায্যে না, নিরক্ষরেখার সাহায্যে না। কি মূলত এই দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কোন স্থানের সময় কি করে থাকি? নির্ণয় করে থাকি। এরপরে 142 নম্বর কোশ্চেনটা বলতেছে যে গ্রিনিচ মানমন্দির কোন শহরে উপকণ্ঠে অবস্থিত? তো আমরা জানি যে গ্রিনিচ মানমন্দির লন্ডন শহরের উপকণ্ঠে কি অবস্থিত। 143 নম্বর কোশ্চেনটা দেখো, 143 নম্বরে কি বলতেছে? যে 143 নম্বরে বলতেছে গ্রিনিচ মানমন্দিরের উপর দিয়ে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত ভৌগোলিক রেখাটির নাম কি? তো আমরা জানি এটা হচ্ছে মূল মধ্যরেখা। কি রেখা? মূল মধ্যরেখা। আচ্ছা, 144 নম্বর কোশ্চেনটা মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেলে, আচ্ছা এই যে মনে করো যে এটা আছে মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে, তার মানে কি এটা পূর্ব দিক, ঠিক আছে? এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা হচ্ছে কি দক্ষিণ। তো বলতেছে মূল মধ্যরেখা থেকে 5 ডিগ্রি পূর্ব দিকে, মানে 5 ডিগ্রি পূর্ব দিকে সরে গেছে, মনে করো যে এখানে। সময়ের ব্যবধান কত হবে? তো 1 ডিগ্রি যদি সরে যায় তার জন্য হয় হচ্ছে 4 মিনিট, তাহলে 5 ডিগ্রি সরে গেলে হবে 20 মিনিট, তাহলে কি 20 মিনিট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 145 নম্বর কোশ্চেন
145-এ বলতেছে যে কোন স্থানের সময় 12টা হলে, কি বলতেছে, কোন স্থানের সময় 12টা হলে 10 ডিগ্রি পশ্চিমে অবস্থিত স্থানের সময় কত হবে। কি, কোন স্থানের সময় 12টা দিয়েছে এবং 10 ডিগ্রি পশ্চিম দিকে সরে গেছে। তো দেখো 10 ডিগ্রি পশ্চিম দিকে সরে গেছে, এখন 10 ডিগ্রি পশ্চিম দিকে সরে যদি যায় তাহলে 1 ডিগ্রির জন্য আমরা বলতেছি 1 ডিগ্রির জন্য আমরা পাই 4 মিনিট। কত মিনিট? 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 10 ডিগ্রির জন্য 40 মিনিট পাবো। এখন কি 40 মিনিট সরে গেছে, তাহলে 40 মিনিটের জন্য দেখো এখানে আমরা কি করে দেব, এই 40 মিনিট বিয়োগ করে দিব, কারণ পশ্চিম দিকে সরে গেছে। কোন দিকে সরে গেছে? দেখো মূল মধ্যরেখা থেকে এইখানে পশ্চিম দিকে সরে গেছে, তাহলে পশ্চিম দিকে সরে গেলে সময়ের পার্থক্য হয়, বিয়োগ করতে হয়। তাহলে 40 মিনিট দেখো 12টা থেকে যদি আমরা 40 মিনিট বিয়োগ করে দিই তাহলে হচ্ছে 11টা 20 মিনিট। কত হবে? 11টা 20 মিনিট। দেখো 11টা 20 মিনিট, গ নম্বর। এরপরে 146 নম্বর পরবর্তী প্রশ্নটি দেখো কি দিয়েছে, বলতেছে ক ও খ স্থানের দ্রাঘিমা যথাক্রমে, কি দিয়েছে, ক এবং খ স্থানের দ্রাঘিমা দিয়েছে যথাক্রমে 60 ডিগ্রি পূর্ব ও 30 ডিগ্রি পশ্চিম। কি দেখো 60 ডিগ্রি পূর্ব এবং 30 ডিগ্রি পশ্চিম, মানে কি দ্রাঘিমা দুইটা দুই পাশে আছে, কি আছে, দুইটা দুই পাশে, একটা পূর্ব দিকে আছে একটা পশ্চিম দিকে আছে। বলতেছে ওই স্থানে দুটি বলতেছে পশ্চিম হলে স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য, জাস্ট সময়ের পার্থক্য চেয়েছে, ঠিক আছে। এখন দেখো সময়ের পার্থক্য আমরা বলতেছি এটা পূর্ব দিক একটা পশ্চিম দিক, যদি দুইটা কি দুই দিকে দ্রাঘিমা থাকে, দ্রাঘিমার আমরা কি বিয়োগ করে দিব না, কি করব, যোগ করে দিব, তাহলে কি 60 আর 30 90। দেখো দ্রাঘিমার পার্থক্য হচ্ছে কি 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে আমরা জানি যে 90 ডিগ্রিতে সময়ের পার্থক্য হয় মূলত 6 ঘন্টা। 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, 90 ডিগ্রির জন্য কত হবে, 360 মিনিট, তো 360 মিনিটে হয় 6 ঘন্টা। আচ্ছা, এরপরে 147 নম্বর কোশ্চেনটা, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে, কি বলতেছে দেখো, মনে করো যে এটা আমাদের মূল মধ্যরেখা, ঠিক আছে, এই মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হতে থাকলে, আচ্ছা পূর্ব দিকে অগ্রসর হলো থাকলে 180 ডিগ্রি দ্রাঘিমায় কত ঘন্টা সময়ের ব্যবধান হবে। দেখো এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি মনে করো 180 ডিগ্রি দ্রাঘিমায় সময়ের ব্যবধান হবে কত। দেখো আমরা জানি যদি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 180 ডিগ্রির জন্য কত হবে জানি আমরা যে 180 গুণ কি করে দিবা, 4 করে দিবা, তাহলে 180 জন্য 4 করে দিলে প্রায় কত 720 মিনিট হয়, তাহলে 720 মিনিটে হয় হচ্ছে কি 12 ঘন্টা, সময় ব্যবধান হচ্ছে কত ঘন্টা হয়, 12 ঘন্টা হয়ে থাকে। আচ্ছা, এরপরে পরবর্তী 148 নম্বর, যে কোনো স্থানের সময় 8, দেখো 8টা 15 মিনিট, 8টা কি 8টা হলে, সরি বলতেছে কোন স্থানের সময় 8টা হলে তার 15 ডিগ্রি পূর্বে, আচ্ছা 15 ডিগ্রি পূর্বে, দেখো আমরা জানি যে 15 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় হচ্ছে 1 ঘন্টা, যেহেতু 1 ডিগ্রিতে 4 মিনিট, তাহলে 15 ডিগ্রিতে হবে কি 60 মিনিট, তাহলে 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা 1 ডিগ্রি পূর্ব দিকে গেছে, মূল মধ্যরেখা থেকে যদি পূর্ব দিকে গেলে তাহলে যোগ হবে, তাহলে কি 8টার সাথে 1 ঘন্টা কি করে দেব, যোগ করে দেব, তাহলে কি সকাল দেখো সরি 9টা হবে। এখন এরপরে আছে দেখো যে নিচের উদ্দীপকটি পড়ে 105 এবং সরি পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখি যে উদ্দীপকটা একটু পড়ি। আচ্ছা উদ্দীপকে বলতেছে যে x এবং y স্থান দেওয়া আছে, দেখো যে x এর অক্ষাংশ দেওয়া আছে 45 ডিগ্রি দক্ষিণ এবং 25 ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশ দেওয়া আছে 80 ডিগ্রি পূর্ব, আর হচ্ছে তারিখ দেওয়া আছে 25শে জুন এবং 26শে জুন, সরি দুইটা হচ্ছে কি 25শে জুন। বলতেছে x এর প্রতিবাদ স্থান কোনটি, দেখো x এর প্রতিবাদ স্থান, তো x এর প্রতিবাদ স্থানে এখন দক্ষিণ দেখো অক্ষাংশ দেওয়া আছে, দ্রাঘিমাংশ দেওয়া আছে, তো অক্ষাংশের ক্ষেত্রে প্রতিবাদ স্থান নির্ণয় করা কি সহজ, আমরা বলেছিলাম যদি দক্ষিণ থাকে জাস্ট উত্তর করে দিবা, আর এটা যা থাকবে সেটাই থাকবে। দেখো 45 ডিগ্রি দক্ষিণ আছে, তার মানে কি 45 ডিগ্রি উত্তর, তার মানে কি এটা মিলতেছে আমাদের, কি এটা মিলছে। এরপরে বলতেছে দেখো 80 ডিগ্রি পূর্ব, তাহলে এই 80 ডিগ্রির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম যে পূর্ব থাকলে কি হয়ে যাবে, পশ্চিম হয়ে যাবে, দেখো এখানে পশ্চিম হয়েছে। আর দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থান নির্ণয় শিখিয়ে দিয়েছিলাম যে 180 থেকে কি করে দিবা, 180 ডিগ্রি থেকে বিয়োগ করে দিবা যত থাকে, তাহলে 180 ডিগ্রি থেকে 80 বাদ দিলে থাকে 100, তার মানে কি এখানেও এটা মিলছে, তাহলে দেখো এটা হচ্ছে আনসার গ। আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্নটা হচ্ছে 150 নম্বর, একটু দেখি। আচ্ছা বলতেছে দেখো যে স্থানে উল্লেখিত তারিখে, আচ্ছা উল্লেখিত তারিখ মানে হচ্ছে কি 25শে জুন তারিখ ছিল, তারিখটি ছিল হচ্ছে কি 25শে জুন, ঠিক আছে। স্থান, স্থান মানে হচ্ছে অক্ষাংশ হচ্ছে ছিল দক্ষিণ অক্ষাংশ ছিল, বলতেছে স্থানে উল্লেখিত তারিখ,
অস্থান মানে কি, দেখো অস্থান ছিল দক্ষিণ অক্ষাংশ, পৃথিবীতে অক্ষাংশ দুইটা, একটা উত্তর একটা দক্ষিণ। তো দেখো অক্ষাংশে বলছে যে দিনের তুলনায় রাতের পরিধি কম হবে। আচ্ছা, দিনের তুলনায়, এখন দেখো জুন মাস, এই জুন মাসে আমাদের, আচ্ছা আমরা হচ্ছে উত্তর গোলার্ধে বসবাস করে। আচ্ছা, পৃথিবী আমরা দেখো বাংলাদেশ হচ্ছে উত্তর গোলার্ধে বসবাস করে। এখন দেখো জুন মাসে গ্রীষ্মকাল থাকে, গ্রীষ্মকালে দিন বড় থাকে। আচ্ছা, কি থাকে, যে দিন বড় থাকে আর রাত থাকে কি ছোট, রাত ছোট থাকে। এখন দেখো যে এই স্থানে যদি গ্রীষ্মকাল থাকে, পৃথিবীর অপর গোলার্ধে হয়ে যাবে শীতকাল। তার মানে কি এই জুন মাসে তাদের এদিকে থাকে হচ্ছে কি শীতকাল থাকে, দক্ষিণ গোলার্ধে কি থাকে শীতকাল থাকে। এখন দেখো বলতেছে দিনের তুলনায় রাতের পরিধি কম হবে, অবশ্যই কি হবে। আচ্ছা, এখানে দেখো যে অয়ের অক্ষাংশ ছিল উত্তর, তো আমি মনে করি যে কি দক্ষিণ, ঠিক আছে। তো দেখো এটা উত্তর অক্ষাংশ ছিল। এখন এখান থেকে একটু বুঝো যে উত্তর অক্ষাংশ এই 25শে জুন তারিখে, কি বললাম 25শে জুন উত্তর অক্ষাংশে আমরা জানি যে জুন মাসের দিকে কি গ্রীষ্মকাল থাকে, কি থাকে, যে গ্রীষ্মকাল থাকে। এখন গ্রীষ্মকালের সময় কি বলতো, দিনটা বড় হয়ে যায়, কি হয়, দিন বড় হয় আর রাত ছোট থাকে, কি রাত ছোট থাকে। তো এখন দেখো তাহলে আমরা বুঝতে পারতেছি তাহলে কি, এই যে ওই অক্ষাংশে কি হবে, দিনের তুলনায় রাত ছোট হবে, আর দক্ষিণে হবে কি তার বিপরীত, মানে কি দক্ষিণে হয়ে যাবে দিন ছোট। দেখো যে দিন ছোট হয়ে যাবে আর হচ্ছে কি রাত বড় হয়ে যাবে, কি হবে, রাত বড় হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এরপরে আমরা এখন কোশ্চেনটা দেখি 150 নম্বর। এখন দেখো সেক্ষেত্রে এবার বলতেছে যে অস্থানের উল্লেখিত তারিখে কি হবে, তাহলে দিনের তুলনায় রাতের পরিধি কম হবে, অবশ্যই জানি, দিনটা বড় হয়ে যাবে, দিন রাতটা হচ্ছে কি কম হয়ে যাবে। বলতেছে সূর্যরশ্মি তির্যকভাবে পতিত হবে। এখন দেখো যে সূর্যরশ্মি তির্যকভাবে কি পতিত হবে নাকি হচ্ছে বলতেছে গ্রীষ্মকাল বিরাজ করবে। এখন দেখো আমরা জানি যে এই সময়, দেখো কি বললাম যে এই সময়, আচ্ছা তো দেখো এই সময় আমরা বললাম যে কি, দেখো এই সময় গ্রীষ্মকাল বিরাজ করবে, কি জুন মাসে বললাম যে কি, যে দেখো 25শে জুন তারিখ ছিল, এই মাসে কি যে গ্রীষ্মকাল বিরাজ করবে। আচ্ছা, তার মানে কি 1 এবং কি 3 সঠিক, তার মানে কি দেখো খ। আচ্ছা, এরপরে 151 নম্বর কোশ্চেনটা দেখো, যে 151 নম্বর কোশ্চেনে বলতেছে যে সেক্সট্যান্ট এর সাহায্যে আকাশে সূর্যের সর্বোচ্চ উন্নতির লক্ষ্য করে যে সময় নির্ণয় করা হয় তাকে কি বলে। আমরা জানি সেটাকে আমরা বলা হচ্ছে কি পৃথিবীর স্থানীয় সময়। কি বললাম, দেখো স্থানীয় সময়, মনে করো যে পৃথিবী এইখানে, এটা হচ্ছে আমাদের পৃথিবী, এইখানে হচ্ছে কি সূর্য, ঠিক আছে। তো এই সূর্যের একদম মাঝখানে দেখো উপরিভাগে যে দেশটা থাকবে সেখানে আমরা বলতেছি দুপুর 12টা অথবা মধ্যাহ্ন ধরে দিনের অন্যান্য সময় নির্ণয় করা হয়, সেটাকে আমরা বলছি কি স্থানীয় সময়। আচ্ছা, এরপর 152 নম্বর কোশ্চেন, ঢাকায় বসবাসরত রিনা রমজান মাসে ইফতার শেষ করে রাজশাহীতে অবস্থানরত তার বান্ধবীকে ফোন করে জানতে পারলো যে তারা এখনো ইফতার করেনি, কারণ কি, কারণ কিসের জন্য, বলতেছে স্থানীয় সময় পার্থক্যের জন্য, প্রমাণ সময়ের জন্য, নাকি রাজশাহী ঢাকার উত্তরে অবস্থিত, নাকি সঠিক সময় জ্ঞানের অভাবে। তো আমরা জানি এটা মূলত স্থানীয় সময় পার্থক্যের কারণে। কিসের পার্থক্যের কারণে, স্থানীয় সময় পার্থক্যের কারণে এমনটা হয়ে থাকে। আচ্ছা, এরপরে 153 নম্বর কোশ্চেনটা দেখো, 153 নম্বর বলতেছে ঢাকা ও কাশ্মীরের দ্রাঘিমা যথাক্রমে কত। ঢাকা ও কাশ্মীরের দ্রাঘিমা 80 ডিগ্রি পূর্ব এবং 60 ডিগ্রি পূর্ব। দেখো পূর্ব পূর্ব হলে আমরা কি করি, দ্রাঘিমা বিয়োগ করি, কি করি বিয়োগ করি, তার মানে কি 20 ডিগ্রি। দেখো এখানে দ্রাঘিমার পার্থক্য 20 ডিগ্রি। এখন 20 ডিগ্রিতে হয় কত মিনিট, 80 মিনিট। কত মিনিট হয়, 80 মিনিট। এখন 80 মিনিটের জন্য আমরা পাই 1 ঘন্টা কত মিনিট, 1 ঘন্টা 20 মিনিট পাই। এখন দেখো 1 ঘন্টা যদি 20 মিনিট পাই, এখন দেখো ঢাকা থেকে কাশ্মীর কোন দিকে অবস্থান করছে, আমরা জানি যে ঢাকা থেকে কাশ্মীর পশ্চিমে অবস্থান করে। কোন দিকে, পশ্চিমে। এখন কি কাশ্মীর তো বাংলাদেশের কি পশ্চিমে, মানে ভারতে। এখন দেখো এটা হচ্ছে মূল মধ্যরেখা, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে কিন্তু ভারত। তাহলে কি মনে করো যে এটা থেকে এটা কি পশ্চিম দিকে, এখন পশ্চিম দিকে হলো কি সময় আমরা বিয়োগ করে দেবো। 1 ঘন্টা 20 মিনিট কি করে দেবো, এই 12টা থেকে বিয়োগ করে দেবো। তাহলে কি 12টা থেকে যদি আমরা 1 ঘন্টা বাদ দিবি 11টা হয়, আর 11টা থেকে 20 মিনিট বাদ দিলে হয় 10টা 40 মিনিট। তার মানে কি সকাল 10টা 40 মিনিট। আচ্ছা দেখো এবার 154 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে সাদমান ইফতার নিয়ে বসে আছে, এখনো ইফতারের সময় হতে বাকি আছে 10 মিনিট। আচ্ছা, সাদমানের সময় বাকি আছে এখনো 10 মিনিট। দেখো সাদমান কি সময় বাকি আছে 10 মিনিট, তখনই তার এক প্রবাসী বন্ধু ফোন করে জানালো যে সে আরো 10 মিনিট আগে ইফতার করেছে। এখন দেখো সাদমান যেহেতু মনে করো যে সাদমান এখানে বসবাস করতেছে, সাদমানের এখন ইফতারের সময় বাকি আছে, আর আগের আগের তার
বন্ধু দেখো বলতেছে তার বন্ধু জানালো যে সে আরো 10 মিনিট আগে ইফতার করেছে। তাহলে কি, তার মানে সে অবশ্যই আরো পূর্ব দিকে অবস্থান করছে। কোন দিকে? পূর্ব দিকে অবস্থান করছে, কারণ পূর্ব দিকে গেলে আমরা জানি সময়ের পার্থক্য বেড়ে যায়। তার মানে কি, তার বন্ধু আগে 10 মিনিট আগে ইফতার করে ফেলেছে, তার মানে এখানে 10 মিনিট বাকি আছে। তাহলে কি, দুজনের সময়ের পার্থক্য, একটা পূর্ব দিক একটা পশ্চিম দিক। দেখো আমরা যদি করি 10 মিনিট আর একটা 10 মিনিট যোগ 10 মিনিট, সময়ের পার্থক্য মূলত পাচ্ছে আমরা 20 মিনিট। কি 20 মিনিট। এখন দেখো 20 মিনিট সময়ের পার্থক্যের কারণে আমরা পাই হচ্ছে যদি আমরা 4 মিনিট সময়ের ব্যবধানে, কি 4 মিনিট সময়ের ব্যবধানে যদি পাই 1 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রির জন্য আমরা পাবো হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রির জন্য পাবো হচ্ছে আমরা মূলত 5 ডিগ্রি। দেখো 20 মিনিটের জন্য পাবো হচ্ছে 5 ডিগ্রি, 20 মিনিটের জন্য কত পাবো? 5 ডিগ্রি পাবো। এখন দেখো এই 5 ডিগ্রি, এখানে বুঝতে হবে যে সাদমান, দেখো সাদমান ইফতার নিয়ে বসে আছে, তার মানে কি সময় হতে বাকি আছে 10 মিনিট। অবশ্যই সাদমান তাহলে কি বাকি আছে, তার মানে সে পশ্চিমে অবস্থান করছে তার বন্ধুর, কি তার বন্ধু থেকে সে, দেখো যে তার প্রবাসী বন্ধু থেকে সে পশ্চিমে অবস্থান করছে, তার মানে কি তার বন্ধু অবস্থান করবে তার থেকে দূরে, তার মানে দূরে হলে পূর্ব দিকে। সময় যেহেতু আরো 10 মিনিট বাকি আছে, কি বলতেছে যে এর বাকি আছে আর এর হয়ে গেছে, তার মানে কি ইফতার আগে করে ফেলেছে, তার মানে কি তার সময় তার দ্রাঘিমা আরো বেশি, কি দ্রাঘিমা আরো বেশি। তো দেখো এর যদি 92 ডিগ্রি হয় তাহলে কি এর পূর্ব হয়, তাহলে এর 97 ডিগ্রি পূর্ব হবে, তাহলে আনসার হচ্ছে কি 97 ডিগ্রি পূর্ব। আচ্ছা, এরপরে 155 নম্বর কোশ্চেনটা। 155 নম্বরে বলতেছে জনাব ক সকাল 10টার সময় ঢাকায় অবস্থান করছে, তার 1 ডিগ্রি পশ্চিমে অবস্থান করছে জনাব খ। জনাব খ এর অবস্থিত স্থানের সময় কত হবে? তো 1 ডিগ্রির জন্য সময়ের পার্থক্য কত হয়? 4 মিনিট হয়। কত মিনিট হয়? 4 মিনিট হয়। এখন দেখো কত মিনিট হয়? 4 মিনিট হয়। এখন কি পশ্চিমে অবস্থান করছে 4 মিনিট, আমরা কি করে দেবো? বিয়োগ করে দেবো, তাহলে কি 10টা থেকে 9টা 56 মিনিট হবে। দেখো আচ্ছা, এরপরে উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে। দেখো যে আমরা এখন দেখি, বলতেছে মাসুদ ও কামাল দুই বন্ধু, উচ্চ শিক্ষার জন্য মাসুদ সিউল এবং কামাল ভারতের চেন্নাইয়ে যায়। একদিন মাসুদ বাংলাদেশের সময় সকাল 7টায় কামালকে ফোন করে বলে সিউলে এখন রাত 9টা 32 মিনিট বাজে। কি সকাল 9টায় ফোন করে বলে কি যে সিউলে এখন 9টা 32 মিনিট বাজে। জবাবে কামাল বলে চেন্নাইয়ের দ্রাঘিমায় 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, কি 80 ডিগ্রি 15 মিনিট পূর্ব, কিন্তু ঢাকার দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব। তো এটা হচ্ছে কি উদ্দীপক। এখন বলতেছে 56 নম্বরে, 156 নম্বরে কি বলতেছে? উদ্দীপকের আলোকে বাংলাদেশের সময় সকাল 7টা হলে চেন্নাইয়ের স্থানীয় সময় কত হবে? এখন দেখো চেন্নাইয়ের সময়ের পার্থক্য দেওয়া আছে যে বাংলাদেশের সময় সন্ধ্যা 7টা হলে চেন্নাইয়ের স্থানীয় সময় কত হবে। এখন আমাদের বুঝতে হবে, দেখো যে চেন্নাইয়ের দ্রাঘিমা আর বাংলাদেশের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। আগে কি করতে হবে? দ্রাঘিমার পার্থক্য আমরা জানি। দেখো এই 90 থেকে আমরা এই 80 ডিগ্রি 15 মিনিট কি করব? বাদ দিব। এখন কি এখানে আবার মিনিট আছে, কি আছে এখানে? মিনিট আছে। তো মিনিট থেকে এই দ্রাঘিমা বাদ দিয়ে একটা নিয়ম, সহজ নিয়ম বলে দিই। এই 90 ডিগ্রিকে তোমরা একটু কনভার্ট করে নিবা, লিখবা যে 89 ডিগ্রি 60 মিনিট। এখন দেখো এই যে এটা হচ্ছে দ্রাঘিমার হিসেবের ক্ষেত্রে, তো দ্রাঘিমার হিসেবের ক্ষেত্রে এটার জন্য আমরা 1 ডিগ্রি লিখতে পারি, ঠিক আছে। এখন বিয়োগ করে দিবা 80 ডিগ্রি কত মিনিট? 15 মিনিট, ঠিক আছে। এখন দেখো 89-এর মধ্যে 80 বাদ দিলে 9 ডিগ্রি, আর 60-এর মধ্যে 15 বাদ দিলে 45 মিনিট। কত মিনিট? 45 মিনিট। এখন দেখো 9 ডিগ্রি 45 মিনিট পেলাম। এখন 9 ডিগ্রি 45 মিনিটের জন্য আমাদের হচ্ছে কি, এখন 9 ডিগ্রি 45 মিনিটকে আমরা কনভার্ট করব। এখন 9 ডিগ্রির জন্য পাই হচ্ছে আমরা 36 মিনিট। কত মিনিট পাই? 36 মিনিট পাই। আর 45 মিনিটের জন্য আমরা কত পাবো? আমরা যদি জানি, এমন জানি যে দেখো যে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে কি 45 মিনিটের জন্য কত পাবো আমরা? 4×15 = 60। কত পাবো? যে 45 গুণ 4। আচ্ছা 45 গুণ 4 করলে হয় 4 5 20, শূন্য হাতে থেকে 2, 4 5 20, 22। আচ্ছা 222 মিনিটে হয়, আচ্ছা 220 মিনিট, 220 কত হয়? আচ্ছা এক মিনিট সময়ের জন্য দ্রাঘিমা পার্থক্য যদি 4 সেকেন্ড হয়, তাহলে 45 মিনিটের জন্য হবে 45 × 4, 45 × 4, ঠিক 180 সেকেন্ড। সরি, এখানে হবে 180 সেকেন্ড। তো 180 সেকেন্ডে কত হয়? দেখো 180 সেকেন্ডকে যদি আমরা করি তাহলে 180 সেকেন্ডে হয় 3 মিনিট। কত মিনিট? 3 মিনিট হয়। তো 180 ভাগ হচ্ছে কি 60, 3 মিনিট হয়। কত মিনিট? 3 মিনিট। এখন দেখো এইখানে 3 মিনিট পেলাম আর এখানে 36 মিনিট, মোট হচ্ছে কি 39 মিনিট। কত মিনিট? 39 মিনিট পেলাম। এখন দেখো 39 মিনিট। এখন বলতেছে যে বাংলাদেশ যে সন্ধ্যা 7টায় ফোন করছে, তাহলে সন্ধ্যা 7টায় ফোন করলে এর স্থানীয় সময় কত হবে? এখন কি এই যে
চেন্নাই তো বাংলাদেশের কি পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিমে হলো কি সময় বিয়োগ করে দেবা, এখন সন্ধ্যা 7টার থেকে কি করে দেবা এই 39 মিনিট বিয়োগ করে দেবা, তার মানে কি 6টা 21 মিনিট হবে। আচ্ছা, এরপরে 57 নম্বর 157 নম্বর কোশ্চেনে কি বলতেছে দেখো, যে 157 নম্বর বলতেছে উক্ত সময়ের এমন পার্থক্যের কারণ কি। আচ্ছা, আহ্নিক গতি, বার্ষিক গতি, নাকি হচ্ছে কি দ্রাঘিমার পার্থক্য। আচ্ছা, 157 নম্বরে দেখো যে এমন পার্থক্যের কারণ হচ্ছে কি আহ্নিক গতি। দেখো আহ্নিক গতি কি প্রতিনিয়ত দেখো যে আহ্নিক গতির কারণে এখন পৃথিবী ঘুরতেছে, তাই না, আবর্তন করতেছে, আবর্তনের কারণে আর দ্রাঘিমার পার্থক্যের কারণে, তার মানে কি 1 এবং 3। আচ্ছা, এরপরে 158 নম্বর কোশ্চেনটা, 158 নম্বরে কি বলতেছে যে কোন দ্রাঘিমার স্থানের সময়কে বাংলাদেশের প্রমাণ সময় ধরা হয়। তো আমরা জানি কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাকে বাংলাদেশের স্থানে প্রমাণ সময় ধরা হয়। আচ্ছা, এরপরে 159 নম্বর কোশ্চেন। আচ্ছা, 159-এ বলতেছে যে একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় সাধারণত কিসের ক্ষেত্রে। পৃথিবী দেখো একাধিক প্রমাণ সময় ব্যবহার করা হয় পৃথিবীর ছোট দেশগুলোতে, অবশ্যই না পৃথিবীর ছোট দেশগুলোতে না, পৃথিবীর বৃহৎ দেশগুলোতে, অবশ্যই কানাডা, যুক্তরাষ্ট্র, রাশিয়া, দেখো এদের হচ্ছে কি অনেকগুলো প্রমাণ সময় আছে, তার মানে কি 2 এবং 3, তার মানে কি গ। আচ্ছা, এরপরে দেখো উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে আবার, যে বলতেছে যে শফিক রবিবার রাত 12টায় ঢাকা থেকে প্যারিসের উদ্দেশ্যে রওনা হয়। অরলি বিমানবন্দরে পৌঁছে শফিক লক্ষ্য করলো বিমানবন্দরের ঘড়িতে রাত 2টা, কিন্তু শফিকের ঘড়িতে সোমবার সকাল 8টা। বলতেছে বিমানবন্দরের ঘড়ি ও শফিকের সময়ের পার্থক্যের কারণ কি। এটা মূলত দ্রাঘিমা রেখার পার্থক্যের কারণে। কিসের পার্থক্যের কারণে? দ্রাঘিমা রেখার পার্থক্যের কারণে হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছে দেখো 161 নম্বর, যে প্যারিসের দ্রাঘিমা 10 ডিগ্রি হলে ঢাকার দ্রাঘিমা বের করতে শফিককে জানতে হবে ঢাকা ও প্যারিসের স্থানের সময় পার্থক্য, নাকি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য জানতে হবে, নাকি ঢাকা ও প্যারিসের মধ্যবর্তী দূরত্ব জানতে হবে। এখন দেখো মধ্যবর্তী দূরত্বে জানার দরকার নেই, আমাদের জাস্ট 1 2 জানলে আমরা কি একটা নির্ণয় করতে পারবো, তার মানে কি খ। এরপর 162 নম্বর কোশ্চেনটা দেখো, 162 নম্বর বলতেছে যে এক স্থানে দ্রাঘিমা উত্তর হলে এর প্রতিবাদ স্থানে দ্রাঘিমা কোন দিকে হবে। এখন দেখো উত্তর হলে আমরা জানি এটা দক্ষিণ হয়ে যাবে, কি হয়ে যাবে, উত্তর হলে দক্ষিণ হয়ে যাবে। আচ্ছা, এরপরে 163, ঢাকার প্রতিবাদ স্থান কোথায় অবস্থিত। তো আমরা জানি ঢাকার প্রতিবাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, প্রতিবাদ স্থান বলতে কি বোঝায়, কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে তার প্রতিবাদ স্থান বলে, ঠিক আছে। আচ্ছা, 164 নম্বর, 140 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা অবস্থিত কোন স্থানের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। দেখো এই পশ্চিম থাকলে কি করে দিব আমরা, পূর্ব করে দিব, কি করে দিব, পূর্ব করে দিব। আর 140 থাকলে কি আমরা দ্রাঘিমা হিসাবের ক্ষেত্রে 180 থেকে 140 বিয়োগ করে দিব, তার মানে কি 40 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রি কি হবে, পশ্চিম থাকলে পূর্ব, তাহলে পূর্ব এটা দেখো। 165-তে বলতেছে 60 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমায় অবস্থিত স্থানের প্রতিবাদ স্থানের দ্রাঘিমা কত হবে। 60 ডিগ্রি পশ্চিম স্থান, তো পশ্চিম আছে তাহলে কি পশ্চিম থাকলে পূর্ব হয়ে যাবে প্রথমে, আর পশ্চিম আছে যেহেতু দ্রাঘিমা দিয়ে, তাহলে কি 180-এর মধ্যে থেকে বাদ দিবা, তাহলে কি 60 বাদ দিলে হয় 180 ডিগ্রি, 120 ডিগ্রি, 120 ডিগ্রি কি পূর্ব, ক নম্বর। আচ্ছা, এরপরে 166 নম্বর কোশ্চেনটা, 166 নম্বর বলছে ভূপৃষ্ঠে ক স্থানের ঠিক বিপরীত অবস্থানে খ অবস্থিত, তার মানে কি মানে প্রতিবাদ স্থানের কথা বলতেছে। ক এর অবস্থান 42 ডিগ্রি উত্তর অক্ষাংশ হলে খ এর অক্ষাংশ কত হবে। এখন উত্তর থাকলে জাস্ট দক্ষিণ করে দেবা, 42 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এরপরে 167 নম্বর, 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমার প্রতিবাদ স্থান কত হবে। এখন 45 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা, দেখো দ্রাঘিমার ক্ষেত্রে বললাম যে পশ্চিম থাকলে কি করবা, প্রথমত পূর্ব করবা, আর 180 থেকে কি করে দেবা, বিয়োগ করে দেবা। 180 থেকে 45 ডিগ্রি বিয়োগ করে দিলে কত হয়, 180 বিয়োগ 45, 135 ডিগ্রি, কি বললাম 135 ডিগ্রি পূর্ব, 135 ডিগ্রি পূর্ব, খ। আচ্ছা, এরপরে 168 নম্বর কোশ্চেনটা, 168 নম্বর বলতেছে যে একে অপরের প্রতিবাদ বিন্দুতে কি হয় 12 ঘন্টার ব্যবধান থাকে। আমরা জানি যে 12 ঘন্টার পার্থক্য থাকে, দুটি অবস্থান দুই গোলার্ধে, কি দুটি অবস্থান দুই গোলার্ধে থাকে এবং বিপরীত ঋতু বিরাজ করে, অবশ্যই বিপরীত ঋতু বিরাজ করবে, তার মানে হচ্ছে কি 1 এবং 2 এবং 3 সঠিক। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখি, দেখো একটা উদ্দীপক আছে, উদ্দীপকটি পরে পরবর্তী দুটি প্রশ্নের উত্তর দিতে বলতেছে যে এক্স এর দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব দিকে দেওয়া আছে এবং অ এর দ্রাঘিমা দেওয়া আছে 88 ডিগ্রি 15 মিনিট পূর্ব। বলতেছে এক্স এবং অ স্থানের মধ্যে সময়ের ব্যবধান কত হবে। এখন দেখো সময়ের ব্যবধান করতে হলে এই দুইটি স্থানে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। এখন দ্রাঘিমা পার্থক্য এখানে মিনিট দেওয়া আছে, এখানে কি শুধু ডিগ্রি দেওয়া আছে, তার জন্য বলেছিলাম যে দেখো এই 90 ডিগ্রিকে কনভার্ট করবা, লিখবা যে 89 ডিগ্রি 60 মিনিট, আর এখানে 88 ডিগ্রি 15 মিনিট কি করে দিবা, বাদ দিয়ে দিবা, ঠিক আছে। এখন তাহলে কি এখানে পাচ্ছ 9 ডিগ্রি, এখানে পাচ্ছ কত মিনিট, এখানে পাচ্ছ 45 মিনিট।
এখন দেখো 9 ডিগ্রির জন্য আমরা পাই হচ্ছে 36 মিনিট, কত মিনিট পাই 36 মিনিট, আর এই 45 মিনিটের জন্য পাই 3 মিনিট। দেখো 45 মিনিটের জন্য 3 মিনিট পাই আমরা কিভাবে, আমরা জানি যে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পারতে হয় 4 সেকেন্ড, তাহলে কি 45 এর জন্য কত পাবো আমরা 180 সেকেন্ড পাবো, তো 180 সেকেন্ডে হয় 3 মিনিট, ঠিক আছে। তাহলে এখানে পাবো হচ্ছে আমরা কত যে 9 ডিগ্রি, তাই না, 4 9 36, সরি এখানে 1 মিনিট আছে, তাহলে 1 ডিগ্রি হবে এটা, সরি এখানে 1, তাহলে কি এখানে 4 মিনিট পাচ্ছি, এখানে 4 মিনিট যোগ 3 মিনিট 7 মিনিট, তাহলে কি 7 মিনিট। আচ্ছা এরপরে 170 নম্বর কোশ্চেনটা দেখো। 170 নম্বরে কি বলছে যে উদ্দীপকের আলোকের নিচের কোন তথ্যগুলো যথার্থ। স্থান দুটি বাংলাদেশে অবস্থিত। আচ্ছা স্থান দুটি কি বাংলাদেশে অবস্থিত, দেখি যে দ্রাঘিমা 90 ডিগ্রি, হ্যাঁ বাংলাদেশে 90 ডিগ্রি, বাংলাদেশের দ্রাঘিমা 90 ডিগ্রি পূর্ব, তার মানে কি এটা সঠিক। বলতেছে অ স্থানের প্রতিবাদ স্থান 91 ডিগ্রি 45 মিনিট, কি বলতেছে 91 ডিগ্রি 45 মিনিট। আচ্ছা বলতেছে অ স্থানের প্রতিবাদ স্থান, কি বললাম যে অ স্থানের প্রতিবাদ। এখন দেখো যে অ স্থানের প্রতিবাদ নির্ণয় করতে হলে আমরা বললাম যে এখানে কি মিনিট আছে, প্রতিবাদ স্থান নির্ণয় করতে হলে 180 থেকে বিয়োগ করতে হয়, 180 থেকে এই 88 ডিগ্রি 15 মিনিট বিয়োগ করবা। কিভাবে বলেছিলাম যে 180 কে লিখবা 189 ডিগ্রি, সরি 180 কে লিখবা যে 179 ডিগ্রি 60 মিনিট বিয়োগ 88 ডিগ্রি 15 মিনিট, তাহলে কি 179 মধ্যে বাদ দাও 179 বিয়োগ কত 88, মানে 91 ডিগ্রি, তার মানে কি 91 ডিগ্রি, আর 60 মধ্যে 15 বাদ দিলে 60 মধ্যে 15 বাদ দিলে 45, তার মানে কি এটাও সঠিক। এরপর বলতেছে এক্স গ্রিনিচের চেয়ে 6 ঘন্টা অগ্রবর্তী, তো আমরা জানি যে এক্স, দেখো এক্স মানে কি আমরা বললাম যে বাংলাদেশের দ্রাঘিমা এটা, তো বাংলাদেশ থেকে গ্রিনিচের দ্রাঘিমা 6 ঘন্টা কি অগ্রবর্তী, তো আমরা কি দেখো মূল মধ্যরেখা থেকে আমাদের বাংলাদেশের অবস্থান হচ্ছে কি 90 ডিগ্রি পূর্ব, তার মানে কি এই গ্রিনিচ থেকে আমরা 6 ঘন্টা কি অগ্রবর্তী, তার মানে কি এখানে তিনটাই সঠিক, তার মানে কি 1 2 এবং কি 3। আচ্ছা এরপরে পরবর্তী প্রশ্নটা, আচ্ছা তারপরে দেখো 171 নম্বর কোশ্চেনটা আবার, যে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে সম্পূর্ণ জলভাগের উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে যে রেখা কল্পনা করা হয়েছে তাকে কি বলে, আমরা জানি যে এটাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। আচ্ছা এরপরে 172 নম্বর কোশ্চেনটা দেখো, 172 নম্বরে কি বলতেছে যে 1 ডিগ্রি দ্রাঘিমা অন্তরে কয় মিনিট সময়ের পার্থক্য হয়, তো আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় মূলত 4 মিনিট, কত মিনিট 4 মিনিট হয়ে থাকে। আচ্ছা 173 নম্বর পরবর্তী, যে 15 ডিগ্রি দ্রাঘিমা অন্তরের জন্য সময়ের পার্থক্য কত হবে, তো 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয় তাহলে 15 ডিগ্রির জন্য 4 15 60, মানে কি 60 মিনিট হয়, তো 60 মিনিট সমান সমান 1 ঘন্টা, ঠিক আছে 60 মিনিট সমান 1 ঘন্টা, তার মানে কি যে 1 ঘন্টা। আচ্ছা এরপরে 174 নম্বর কোশ্চেনটা, যে বলতেছে যে 20 ডিগ্রি দ্রাঘিমার ব্যবধানের জন্য সময় পার্থক্য কত মিনিট হয়। আচ্ছা 20 ডিগ্রির জন্য 1 ডিগ্রির জন্য যদি দেখো 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, তাহলে 20 ডিগ্রির জন্য হচ্ছে 80 মিনিট হবে, 20 ডিগ্রির জন্য কত, তো 20 × 4 তার মানে 80 মিনিট, তাহলে হচ্ছে কি 80 মিনিট ক। আচ্ছা 175 নম্বর বলতেছে দুইটি স্থানের দ্রাঘিমার পার্থক্য 4 ডিগ্রি 45 মিনিট, এখানে মিনিট হবে, ঠিক আছে 45 মিনিট ছোট হলে, দেখো কি 4 ডিগ্রি 45 মিনিট হলে সময়ের পার্থক্য কত হবে। এখন দেখো এই 4 ডিগ্রি 45 মিনিটের জন্য আমাদের কি আলাদা আলাদা বের করতে হবে। আমরা জানি যে 1 ডিগ্রির জন্য যদি কি দেখো 1 ডিগ্রির জন্য 4 মিনিট হয়, কত মিনিট 1 ডিগ্রির জন্য 4 মিনিট, তাহলে 4 ডিগ্রির জন্য তাহলে 4 × 4, তার মানে এখানে হচ্ছে 16 মিনিট পেলাম, কত মিনিট 16 মিনিট। আর 45 মিনিট, দেখো এই 45 মিনিট আমরা জানি যে 1 মিনিট সময়ের জন্য দ্রাঘিমার পার্থক্য হয় 4 সেকেন্ড, তাহলে 45 মিনিটের জন্য হবে কত 45 × 4, এখানে হবে দেখো কত 45কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 180 মেবি, হ্যাঁ 180, 180 এটা হচ্ছে কি সেকেন্ড, তো 180কে সেকেন্ড করলে মিনিটকে কনভার্ট করলে হয় 3 মিনিট, কত মিনিট 3 মিনিট, তাহলে এই 3 মিনিট আর হচ্ছে এখানে 16 মিনিট, তাহলে মোট 19 মিনিট, তার মানে কি এই যে 19 মিনিট হচ্ছে কি খতে। আচ্ছা এরপরে 176 নম্বর কোশ্চেনটা, 176 নম্বরে বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখা কোন দুটি মহাদেশের মধ্যে কি অবস্থিত, তো আমরা জানি যে আন্তর্জাতিক তারিখ রেখা মূলত 180 ডিগ্রি দ্রাঘিমা অবস্থান করছে, তো 180 ডিগ্রি দ্রাঘিমা এখানে আছে, এশিয়া আছে আর হচ্ছে আমেরিকা আছে, তার মানে কি গ, তো এশিয়া এবং আমেরিকা। আচ্ছা 177 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক তারিখ রেখা দেখো অ্যালিসিয়ান দ্বীপপুঞ্জের কাছে কত ডিগ্রি বেঁকে গেছে। আচ্ছা 12 ডিগ্রি পূর্ব নাকি 70 ডিগ্রি পূর্ব নাকি 12 ডিগ্রি পশ্চিম নাকি 70 ডিগ্রি পশ্চিম। আচ্ছা এখানে মূলত
কি 70 ডিগ্রি পশ্চিমে কি বেঁকে গেছে, দেখো 70 ডিগ্রি পশ্চিম দিকে বেঁকে গেছে। এরপরে 178 নম্বর কোশ্চেন বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখার সাথে কোন প্রণালীটি যুক্ত আছে। তো দেখো আন্তর্জাতিক প্রণালীর সাথে আমরা জানি এই বেরিং প্রণালীটি যুক্ত আছে। কোন প্রণালী? বেরিং প্রণালীটি যুক্ত আছে। এরপরে 179 নম্বর পরবর্তী, যে কোনো দেশের প্রমাণ সময় নির্ণয় করা হয় কোন রেখার ভিত্তিতে? প্রমাণ সময় নির্ণয় করা হয় মধ্যভাগের দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে। কি বললাম? এই মধ্যভাগের দ্রাঘিমা রেখাকে অবলম্বন করে কোন দেশের একটা কি প্রমাণ সময় নির্ণয় করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে 180 নম্বর কোশ্চেনটা, যে 180 নম্বর বলতেছে ঢাকা ও চেন্নাই দ্রাঘিমা পার্থক্য 9 ডিগ্রি 45 মিনিট। এখন দেখো এই 9 ডিগ্রি 45 মিনিট পশ্চিম, তো ঢাকায় যখন মধ্যাহ্ন তখন চেন্নাইয়ের স্থানীয় সময় কত হবে? মধ্যাহ্ন বলতে এখান দুপুর 12টা। কত? দুপুর 12টা। এখন দেখো 4 নাম 36, 9 ডিগ্রির জন্য আমরা 36 মিনিট পেলাম, আর উপরে আমরা দেখলাম যে 45 মিনিটের জন্য আমরা 3 মিনিট পেলাম। কত মিনিট? 3 মিনিট পেলাম। তো মোট হচ্ছে এখানে পেলাম যে 39 মিনিট। কত? 39 মিনিট। এখন দেখো ঢাকায় যখন মধ্যাহ্ন এবং চেন্নাইয়ের দ্রাঘিমা কত হবে? এখন দেখো ঢাকা থেকে চেন্নাই পশ্চিম দিকে, এখানে ঢাকা অবস্থান, এখানে চেন্নাই, তাহলে এটা থেকে এটা পশ্চিম দিকে। পশ্চিম হলে কি সময় বিয়োগ করি, তাহলে কি 12টা থেকে এই 39 মিনিট যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হচ্ছে কি 11টা 21 মিনিট। কত? 11টা 21 মিনিট। আচ্ছা, এরপরে 181 নম্বর, ক দেশটির অবস্থান 60 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায়, এর প্রতিবাদ স্থান কি হবে? এখন দেখো পূর্ব মানে কি দ্রাঘিমা দিয়ে প্রতিবাদ স্থান নির্ণয় করতেছে। পূর্ব থাকলে জাস্ট পশ্চিম করে দিবা। এখন দেখো এর মধ্যে পশ্চিম আছে, এখানে একটা পশ্চিম আছে, এখানে একটা পশ্চিম আছে, তারপরে কি না এখানে আছে। আচ্ছা, পশ্চিম দেখো এই দ্রাঘিমার ক্ষেত্রে প্রতিবাদ স্থান বললাম যে 180 থেকে বিয়োগ করে দিবা 60 ডিগ্রি, তাহলে 180 থেকে 60 বিয়োগ করে দিলে কত হয়? 120 ডিগ্রি হয়। আর পূর্ব থাকলে কি হয়ে যায়? পশ্চিম হয়ে যায়, তাহলে 120 ডিগ্রি পশ্চিম, মানে কি ঘ আনসার। আচ্ছা, এরপরে পরবর্তী কোশ্চেনটা দেখি 182 নম্বর। আচ্ছা, বলতেছে যে দেখো একটি স্থানের অক্ষাংশ 55 ডিগ্রি উত্তর, দ্রাঘিমা 75 ডিগ্রি পূর্ব হলে ওই স্থানটির প্রতিবাদ স্থানের অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত হবে? এখন দেখো এই যে অক্ষাংশের সাহায্যে আমরা প্রতিবাদ স্থান সহজে নির্ণয় করি। উত্তর থাকলে জাস্ট দক্ষিণ করে দেবা, 55 ডিগ্রি দক্ষিণ, তো প্রথমটা আমরা কি প্রথম দক্ষিণে একটা পেলাম। দেখো এরপরে বলতেছে 75 ডিগ্রি পূর্ব, পূর্বর ক্ষেত্রে আমরা বললাম যে 180 থেকে বিয়োগ করে দেবা। 180 থেকে 75 বিয়োগ করে দিলে কত হয়? 105 ডিগ্রি। পূর্বে থাকলে পশ্চিম, তার মানে কি ক। আচ্ছা, এরপরে 183 নম্বর বলছে ঢাকার প্রতিবাদ স্থান কোথায়? তো আমরা জানি ঢাকার প্রতিবাদ স্থান এখানে কি চিলির নিকট প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আচ্ছা, এখানে শুধু দেখো চিলিও আছে, আবার কি প্রশান্ত আছে, মহাসাগর আছে, তো মূলত প্রশান্ত মহাসাগর হবে কি চিলির নিকট। দেখো চিলির দেশ চিলিতে না, এমন বিষয়টা যে প্রশান্ত মহাসাগরী। আচ্ছা, দেখো 184 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। আচ্ছা, বলতেছে যে আন্তর্জাতিক তারিখ রেখার সুবিধা হলো কি? আচ্ছা, আন্তর্জাতিক তারিখ রেখার ক্ষেত্রে তো আমরা সহজে সময় নির্ণয় করি না, আমরা সে সময়ের গোলযোগ নির্ণয় করার জন্য এবং কি দ্রাঘিমার গোলযোগ নিরসন করার জন্য আমরা আন্তর্জাতিক তারিখ রেখা ব্যবহার করে থাকি। তার মানে কি 2 এবং কি 3 সঠিক, ঠিক আছে। এরপরে আমাদের 185 নম্বর কোশ্চেনটা দেখো। 185 নম্বর কোশ্চেনে বলতেছে, লাস্ট কোশ্চেন টাইপের, যে একে অপরের প্রতিবাদ বিন্দুতে কি হয়ে থাকে? আমরা জানি যে 12 ঘন্টার ব্যবধান হয়ে থাকে অবশ্যই। তো দুটি অবস্থান 2 গোলার্ধে, আমরা জানি যে দুইটি অবস্থান কি 2 গোলার্ধে থাকে এবং বিপরীত ঋতু বিরাজমান, মানে কি বিপরীত ঋতু বিরাজ করে, তার মানে কি 1 এবং 2 এবং 3 সঠিক। তো দেখো এরই মাধ্যমে আমরা কি এই টাইপের সকল কোশ্চেন শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।